হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা সমস্ত বন্ধুদের জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখো হোলির দিনে একদম ভোর 3টের সময় উঠেছি, 3:30টার সময় উঠে ঘরদোর পরিষ্কার করে এখন বাজে ঘড়িতে 6টা 20। 6:30টার মধ্যে যেহেতু পুজো শেষ করতে হবে, আমার কিন্তু পুজো দেখো একদম 6:30টাই বাজে, আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে তাই ঠাকুর পুজো দিয়েই আজকের পুজোটা শেয়ার করলাম। সমস্ত দেবতার পায়ে আবির দিয়ে দিয়েছি, একটু শিন্নি মেখে দিয়েছিলাম ঠাকুরকে, যেটা প্রতি বছরই দিই। দিয়ে এবার তোমাদের কাছে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট ইস বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা তোমাদের দেখালাম যে ভোর 3:30টার সময় উঠে ঘরদোর মোছামুছি করে ঠাকুর পুজো করে 6:30টায় আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছিলো, বাসন টাসনগুলো ঠাকুরের ধোয়া মাজা হয়নি, প্রসাদ পেরে বাসনটা মেজে আবার রেডি করে রেখে তারপরে নিচে এসে জব করে একটু ভিডিওটা এডিট করে তারপরে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে মিস্ত্রি কাজ করছে, বারবার ডাকছে, জল দাও, এই দাও সেই দাও, মানে সিমেন্ট মাখা জল দাও, খাবার জল দাও, এই সমস্ত করছে। ঘুমটা খালি বারবার কেটে যাচ্ছে। তো সারাদিন আজকে বিশেষ কিছুই তোমাদের দেখানোর নেই, কারণ আমি কোনো কাজকর্ম এখন করব না। যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর রাতে গ্রহণ চলাকালীন তো কিছুই খাবো না, প্রসাদ খেয়েই থাকবো। 3টে কত থেকে তো আর খেতেই পারবো না। তো গ্রহণ ছেড়ে গেলে তারপরে আমি একটু কিছু করে খাবো, তো সেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একদম পরে আসছি। আর যদি আমার ইচ্ছা হয় ঘরের কাজকর্ম করার কিছু, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট ইস বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। ব্লগ তো সকালেই স্টার্ট করে দিয়েছি, মানে কালকেই স্টার্ট করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেষ হয়নি। কারণ সারাদিন বাড়িতে ছিলাম, কিছু দেখানোর মতো ছিল না, রান্না খাওয়া দাওয়া ছিল না, কিছু ছিল না, তাই জন্য তোমাদের সঙ্গে আর ব্লগটা ওখানে একটুখানি পুজো টুজো দেখিয়েছি। এই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু বাজার দোকান ছিল না, বাজারে গেলাম, গিয়ে একটু চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এলাম, আর নিয়ে এলাম সবজি, পাড়া থেকে সবজি নিয়ে নিলাম। তারপরে ঘরদোর মুছেই গেছিলাম। তারপরে এসব সব ধোয়া মোছা করে ভাতের হাঁড়িতে চাল ভিজিয়ে দিয়ে জল দিয়ে রেডি করে কড়াই ফড়াই, বুঝতেই পারছো গ্যাস পাশে এতদিন রান্নাবান্না না করলে ধুলোবালি পড়ে থাকে, তো সেগুলো সব মোছামুছি করে রেডি করে, এই দেখো এই যে ভাতের জল পুরো রেডি করে রেখেছি, খালি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর এখানে এই যে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। তারপরে আর সবজি কিনেছি সেটাও দেখো। তো চলো তোমাদের এখন দেখিয়ে একটু রান্নাবান্না দেখিয়ে তারপরে আমার আজকে সাজানো আছে, পার্টি মেকআপ আছে, তো পার্টি মেকআপে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। এই যে দেখো কি কি নিয়ে এসেছি, এটা হচ্ছে 110 টাকার বাজার। একটা বাঁধাকপি নিয়েছি। হ্যাঁ, তোমরা বলবে যে টাকাটা আগে বলে দিল, এই কারণেই বলছি। একটা নিম পাতার ডাঁটি নিয়েছি, ধনে পাতার ডাঁটি নিয়েছি, ডাঁটা নিয়েছি, 500 টমেটো নিয়েছি, একটা বেগুন নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব টোটাল মিলিয়ে 110 টাকা। আর কুমড়ো নিয়েছি, ঠিক আছে? ও আর ঢ্যাঁড়স নিয়েছি, তোমাদের সব বলতে ভুলে যাচ্ছি, অল্প অল্প করে সব নিয়েছি। আর এখানে যেটা আছে দেখো, দেখো এখানে 200 চিংড়ি মাছ নিয়েছি, আর এই দু পিস মানে গোটা গোটা তেলাপিয়া নিয়েছি, ওটা আধখানা করে নিয়েছি। এখন এগুলো সব রান্না বান্না করব। আর তার আগে গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাতটা ততক্ষণ হতে থাক। কোথায় গেল? এই আমার ভাত হতে থাক, আর আমি ততক্ষণ সবজিটা কেটে নিই। ওকে, চলো। আর দোকানে গেছিলাম, দোকান থেকে ওই যে নিচে দেখতে পাচ্ছ আলু, পেঁয়াজ, রসুন, গরম মশলার প্যাকেট, এগুলো সব নিয়ে এসেছি। তো পরে আসছি, সাথে থাকো। তো বহুদিন বাদ যেহেতু রান্না করছি, সেই জন্য সকালবেলা উঠেই কিন্তু আগে গ্যাস ট্যাস কড়া হাঁড়ি টাড়ি সব ধোয়াধুয়ি করে নিয়েছি। কারণ ধুয়ে পরিষ্কার করেই গেছিলাম, মানে যেদিনকে আমি একদিনের জন্য বাড়ি এসেছিলাম সেদিনকে সব পরিষ্কার করে গেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়েছে। কারণ গ্যাস পরিষ্কার করে ধুলোবালি পড়েছিল, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। আর এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম। এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখানে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। তো সেই কারণে তোমাদের সঙ্গে একটুখানি বলে দিই যে ডাঁটা আলু টমেটোর ডাঁটাগুলো এতটাই সরু সরু যে আমি আজকে ডাঁটার খোসা ছাড়াইনি, কিন্তু রান্না করার পর দেখলাম কয়েকটা ডাঁটা কিন্তু বেশ শক্ত শক্ত ছিল। কিন্তু
এতটাই নরম কাঁচা অবস্থায় ছিল, ভাবলাম হয়তো খোলা ছাড়ালে আর কি থাকবে, সেই কারণে আর খোলা টোলা ছাড়াইনি, একদম টুকরো করে কেটে বসিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, ঝোল মশলাও সব ঢুকেছিল, কিন্তু মাঝে মাঝে কয়েকটা ডাঁটা একটু শক্ত শক্ত রেখেছে, এই আর কি। তো এখানে আর কিছুই মশলা দিলাম না, একটু আদা বাটা, লঙ্কা, হলুদ দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পর তারপর তরকারিটা করে ভালো করে কষে নিলাম। আর দেখো কত ছটপট আমার রান্না হয়ে গেল। আর এই রান্নাটা কিন্তু আমি দুদিন খাবো, জানো তো। আজকে ওই জন্য হিসাব করে একদম তরকারি কেটেছি, সবসময় একটু বেশি বেশি হয়ে যায় আর বেশি বেশি খেতে হয় আমাকে, সেই জন্য আমি ভাবলাম যে এই তরকারিটা এমনভাবে করি। কালকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এমনিতেই 2 সপ্তাহ ধরে ঠাকুর তোলা হয়নি, এমনিতেই আমাকে অনেক ঠাকুরের পেছনে খাটতে হবে, তো সেই জন্য একটু রান্নাটা করে রাখলাম, যাতে তরকারিটা গরম করে নেবো। আর ভাতটাও একটু বেশি করে করে রেখেছি, যদিও বা বাসি ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই বন্ধুরা, পুজো করে ওঠার পর কিন্তু তারপরে আমাকে আর ইচ্ছা করে না যে করে খাই, সেই কারণে আমি করে রেখেছিলাম। আর ভাতটা কিন্তু সরা সরা থাকলে ভাত খেতে কোনো অসুবিধা লাগে না। তবে এই ভাতটা কিন্তু আমি একদম বার করেই খাই না, এই ভাতটা আমার এখন যেহেতু শীতকাল, মানে শীতকাল বলতে এখনও সেরকম গরম পড়েনি, পচা গরম পড়েনি, সেই কারণে ভাতটা বাইরে রেখে রাত্রে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো করে নিলাম নিম বেগুন, উফ, এটা যে মারাত্মক মানে মধুর খাবার, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। নিম পাতাটা একটু তেলে ভেজে নিলাম, নিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো বেগুন কেটে একদম দিয়ে দিলাম একটুখানি নুন, একটুখানি মিষ্টি, নিম বেগুন হয়ে গেছে। এবার তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আমি এই তেলাপিয়া মাছটা ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, তারপর ভাবলাম না থাক, সর্ষে দিয়ে আর করার দরকার নেই, একটা আলু কেটে দিলাম, একটাই আলু দিয়েছি, আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে একদম একটু ঝোল ঝোল মতো করেছিলাম। পরে দেখলাম যে এটা ঝোল না করে এটা ঝাল করলেই ভালো ছিল। আর অর্ধেকটা চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়ি মাছটা ভাবলাম কাঁচা না রেখে একটু ভেজে রেখে দিই, কারণ তাহলে আমি অন্য তরকারিতে আমি দিতে পারবো পরের দিন, আজকে কিন্তু না। আর এই দেখো এখানে পেঁয়াজ আলুটা ভেজে নিলাম, পেঁয়াজটা কেটে নিচ্ছি, নিয়ে পেঁয়াজ আর আলুটা ভেজে তারপরে মাছের ঝোলটা বানিয়ে নেবো। আর পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আলু আর পেঁয়াজটা দিয়ে তারপরে এই দেখো পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম, দুবার দুবার করে হয়তো তোমাদের চিংড়ি মাছটা ভাজা দেখিয়ে দিলাম, যাই হোক। দিয়ে আলু পেঁয়াজটা একদম টুকরো টুকরো করে ভেজে নিয়ে, টমেটোটা দিয়ে একসঙ্গে ভেজে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে, তারপরে একটু নুন, হলুদ, একটু মিষ্টি অল্প একটু দিতে হয় খারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম তোমার একটু লঙ্কা, ব্যাস এই দিয়ে মাছের ঝোলটাকে বানিয়ে নিয়েছিলাম। কিন্তু কিন্তু একটাই অসুবিধা হয়েছে, যে মাছের ঝোলটাতে একটু ঝালও কম হয়েছিল, আর হয়েছিল একটু নুন কম, কিন্তু সেই নিয়েই খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমার রান্নাবান্না এই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি রান্না বসিয়েছিলাম প্রায় 12টা বেজে গেছে, আমার কিন্তু একটার মধ্যে রান্নায় 3 পদের রান্না কিন্তু হয়ে গেছে। 3 পদ কেন, ভাত নিয়ে 4 পদেরই রান্না, মানে মাছের ঝোল, ডাঁটা আলুর তরকারি, নিম বেগুন আর ভাত, এই নিয়ে 4 পদের রান্না আমার হয়ে গেছে। আর এখন সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর সব ঢাকাঢাকি দিয়ে একেবারে সুন্দর করে সব গুছিয়ে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি আবার, এখানে দেখো আছে নিম বেগুন, এখানে আছে ডাঁটা আলু দিয়ে, ধনে পাতাটা দিয়েছি আর নাড়ানো হয়নি, ধনে পাতা দিয়ে, এই ধনে পাতা বলছি, ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে। আর এখানে আছে এই যে তেলাপিয়া মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রেখেছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রান্না বান্না। আর এখানে আছে ভাত। তো সেই যে দোলের আগে বাড়ি এসেছিলাম একদিনের জন্য সার্টিফিকেট নিতে, সেদিনকে সব কাচাকুচি করে মেলে দিয়ে গেছিলাম। আর বুচুনকে বলেছিলাম কাচাগুলো কিচ্ছু তুলবি না, ঘরের মধ্যেই মেলেছিলাম, ছাদে তো মিস্ত্রিরা কাজ করছে, আর আমি না থাকলে কে তুলবে বলো। তো সেই জন্য কাপড় চোপড়গুলো সব একদম সুন্দর করে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিলাম, যেখানে যা ছিল সেখানে সব ভাঁজ করে তুলে দিলাম। আর আমার একটু তাড়াহুড়ো আছে। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় ভাঁজ করছি, আর করতে করতে আমি অষ্টোত্তর শতনাম যেই মন্ত্রপাঠগুলো আমার হয়নি
সেগুলো সব করে নিচ্ছিলাম, আর সেই জন্য সাউন্ডটা অফ করে ভয়েস রেকর্ড দিলাম। এগুলো করতে করে তারপরে আমি কিন্তু আজকে আমার সময় হবে না, তাই আমি সাজাতে যাব আজকে, আর আজকে সাজানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো চলো এখন মেকআপ বক্সটা আগে পেরে নিই। দুটো ব্রাইডাল আর এই মেকআপ বক্সের মধ্যে আমার মেকআপ বন্ধুরা রয়েছে, আমার মেকআপ বক্সটাকে পেরে নিই, ভরা ভরা রয়েছে, তোমরা দেখতেই পাবে যে সেগুলোর মধ্যে ভরা থাকলেও কি হবে, সেই ব্রাইডাল বক্সটা আমি কিন্তু অনেক রকম প্রাইমার আছে, তো সব প্রাইমার নেবো না, নিয়ে যাবো আর একটা প্রাইমার রেখে যাবো, আর যেগুলো নেবো সেগুলো রেখে যাবো। তো যাই হোক মেকআপ আরও আমার আবার চলে এলাম, সেই জন্য আমাকে ডাকছিল, সেই জন্য গিয়ে দরজা খুলে একটুখানি কথা বলে এলাম। ও শিপর্ণা বৌদি এসেছিলো, এখন মনে পড়ে শিপর্ণা বৌদি এসেছিলো, কারণ এক জায়গায় দোল উৎসবের গান গাওয়ার জন্য বলতে এসেছিলো। আর যদি সময় পাই তাহলে নিশ্চয়ই গান গাইতে যাব, কারণ গান প্র্যাকটিসও করতে হবে একটুখানি। তো সে কারণে আমি ভাবলাম ব্রাইডাল বক্সটা গুছিয়ে নিই, তারপর আমার দিদির মেয়েকে আমি ডেকেছি, দিদির মেয়েকে নিয়েই যাব। সেজন্য মাইমা এই ব্যাগটা দিয়েছিল, এই ব্যাগের মধ্যে মেশিনপত্র আরও হাবিজাবি জিনিস, হাবিজাবি বলতে মেকআপেরই জিনিস সমস্ত কিছু ভরে নিলাম। আর নীল ভিআইপি ব্যাগ যেটা ব্রাইডাল বক্স ওটা নিয়ে যাব, আর এই ব্যাগটার মধ্যে মেশিন টেশিনগুলো অনেক কিছু ব্লেন্ডার ফ্লেন্ডার এগুলো সব ভরে নেবো। আর তাই জন্য ভাবলাম যে চলো একেবারে একটু আগেই সন্ধে টন্ধে দিয়ে দেবো। এটা মনে মনে চিন্তা করেছি যে সন্ধে দিয়ে যাব না এসে সন্ধে দেবো, তারপরে এসে সন্ধে যদি দিই তারপরে আমাকে আবার চেঞ্জ করে যেতে হবে, তো সেই কারণে আমি ভাবলাম একেবারে দেবো। আমাকে ফোন করে জানালো যে 4টেই না 5টায় আসতে হবে, তো সেই কারণে আমি ভাবলাম যদি 5টায় যাই তাহলে আমার ফিরতে ফিরতে 7:30 তো 8টা হবেই, তো সে কারণে আমি ভাবলাম না একেবারে সন্ধ্যে দিয়েই যাব। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি, আমি এখন বাজেও হচ্ছে 2:10-15, এমন কিছু বাজেও না। তো জব করব, করে খাওয়া দাওয়া করব, করে তারপরে একটু বিশ্রাম নিয়েই 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। দিদির মেয়েকেও বলেছি 3:30 নাগাদ তুমি বাড়ি থেকে বেরিও, তাহলে 4টের মধ্যে তুমি এখানে পৌঁছে গেলে তোমাকে নিয়ে আমি একেবারে যাব, এই আর কি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, আর কি নেব কি নেব না, যখন কোনো মেকআপে যাই না তখন মাথা কাজ করে না, আর প্রত্যেকটা মেকআপে গিয়েই কিন্তু আমার একটা না একটা জিনিস হারায়। কালকে 20খানা ব্রাশ নিয়েছিলাম, তারপর দেখি একখানা ব্রাশ কম আছে, 2-3বার করে গুনলাম। তো যাই হোক, হয়তো আগেও হারাতে পারে বা এখনও হারাতে পারে, এই আর কি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আজকে মেকআপটা আমি একটু, মেয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটাও করতে পারলে একটু শেয়ার করতে পারবো তোমাদেরকে, কি দিচ্ছি কি মাখাচ্ছি না মাখাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর একা একা ভিডিও করা যায় না বন্ধুরা, মনটা না এখন মেকআপের দিকে থাকে, মেকআপ যখন আর এই শাড়িটা পরে নিলাম, একদম একটা মনটা থাকে। প্রোগ্রামে যাব, তো একদম সেজে গুজে নিলাম, সেজে গুজে নিয়ে প্রোগ্রামটা যাব। তো সে কারণে তোমার পার্টি মেকআপটা করে প্রোগ্রামে চলে যাব। সন্ধে আমি দিয়ে নিয়েছি, যে পার্টি মেকআপ করবে সে 4টায় যেতে বলেছিল, তারপরে সে বললো 5টায় আসতে। ততক্ষণ আমি ভাবলাম তাহলে সন্ধেটা দিয়ে নিই, সন্ধেটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে একেবারে মেকআপ বক্স রেখে আবার যাব প্রোগ্রামে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা পুরো, আমার দিদির মেয়ে এলেই বেরিয়ে যাবো, ঠিক আছে চলো। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে আমার ক্লাইন্ট, আজকে এনারই পার্টি মেকআপ হবে। তোমাদের লুকটা পুরোটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দেখতে অবশ্যই করো। তো আমার ব্রাইড কিন্তু খুব মিষ্টি ছিল জানো তো, মানে কথাবার্তা ব্যবহার এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো, এরকম সুন্দর মানে ক্লায়েন্ট বলো ব্রাইড বলো যদি পাই না, তো সত্যি কথা বলছি মনটা একটু ভালো হয়ে যায়, কারণ কাজ করতেও একটু সুবিধা হয়ে যায়। আর যারা প্রচণ্ড খুঁতখুঁতে হয় তাদেরকে সাজাতে কিন্তু খুবই কষ্ট হয়। আর একটা কথা তোমাদের বলি, তো ব্রাইড এতটাই
ক্লান্ত, এতটাই ক্লান্ত যে আমি মেকআপ করছি, ব্রাইড ঘুমিয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের মেয়ে ছিল বলে আমি তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করতে পেরেছি। মানে একটু করে পজ করে ও তুলেছে, সেটা আমি শেয়ার করতে পেরেছি। আর তোমাদেরকে মেকআপটা একটু শেয়ার করে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগে। আর আমি তো নিজে একা করি। এর আগের দিনে যে বিয়েবাড়িতে সাজাতে গেছিলাম, এতটাই বড় ভিডিও হয়ে গেছিলো, সেগুলো সব স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার ফলে আমাকে সমস্তটাই ডিলিট করে দিতে হয়েছিল। তাই জন্য তোমাদের সঙ্গে আমি কিচ্ছু দেখাতে পারিনি বন্ধুরা, জানো তো। তো সেই কারণে তোমাদেরকে ভাবলাম যে না, এবারে মেয়েটাকে নিয়ে যাই। মেয়েটার কালকে পড়া ছিল না, আর পরীক্ষা যেহেতু হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম যে মেয়েকে নিয়ে যাই, মেয়ে একটুখানি আমাকে একটুখানি হেল্প করে দেবে। তো সেই জন্য আমি, দেখো, ব্রাইড কিন্তু ঘুমোচ্ছে অলরেডি, আমি মুখে মাখিয়ে যাচ্ছি, ব্রাইড ঘুমিয়ে যাচ্ছে। তো কি করব বলো, কেউ ক্লান্ত থাকলে তাকে কি করব। তখন আমি বললাম, একটা বালিশ নাও, নিয়ে তুমি ঘুমো, আমি তোমার মেকআপ করতে থাকি। তো ও বললো, না দিদি ঠিক আছে, তুমি করো, আমি এরকম। দেখো, দেখছো, ঘুমিয়ে পড়ছে। কিন্তু কী করবো, ঘুম ঘুম মানে পরিশ্রম করলে তো ঘুম আসবে, আর ঘুম এলে কি আর আটকাতে পারে। তো আমি সেই জন্যই তাকে একটা বালিশ নিতে বলছিলাম, যে সে যদি বালিশটা নিয়ে মাথায় রাখতো। আমার দেখে কিন্তু খুব কষ্টই লাগছিলো, মনে হচ্ছিলো যেন সত্যি ঘুম পেলে এত কষ্ট হচ্ছে, সেখানে আমি যদি তাকে এরকম কষ্ট দিই। মানে আমি সাজাচ্ছি, বারবার মাথাটাকে তুলে দিচ্ছি, মুখটাকে তুলে দিচ্ছি, তাতে কি হচ্ছে, ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। অথচ বিয়েবাড়িও যেতে হবে, তো সেখানে তাকে সাজতেও হবে, সবটাই মেনটেন করতে হবে। তো সেই কারণে আমি তাকে একটুখানি, মানে লাইনার পরানোর সময়, মাস্কারা দেওয়ার সময়, এই সব জায়গায় তাকে একটুখানি বারবার জাগতেই হয়েছে। এই যে এখানে যখন ব্লেন্ড করছিলাম, তখন একটুখানি চোখের তলাটা ব্লেন্ড করতে তাকে আমি বলছিলাম যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে উপর দিকে তাকাও, সরি আমার দিকে না, উপর দিকে তাকাও। তো যাই হোক, তোমরা ফুল লুকটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। আশা করছি তোমরা লাইক কমেন্ট করবে। আর আমার বুকিং নাম্বার কী, সেটা আমি তোমাদের ওখানেই বলে দেবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মোটামুটি মেকআপ প্রায় শেষের দিকেই, প্রায় এটা আবার চুল বাঁধবে, এখনও শেষের দিকে নয়। তো প্রায় শেষের দিকে মেকআপ মোটামুটি হয়ে এসছে। আর আমার মেয়েকে বললাম যে তুমি আস্তে আস্তে অলরেডি একটু করে গোছাতে শুরু করো। তো কাজলটা পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়ার পর একটু ঘেবড়ে গেছিলো, কারণ বলেছিলাম মোটা পড়বে না, সরু পড়বে। তো সে বলেছিল একটু মোটাই পড়বে। তো আমারই ভুলের দোষে এই জিনিসটা হয়েছে। আমি যেহেতু প্রথম দিন, সেহেতু ওনার আমাকে বুঝতে, বা আমার ওনাকে বুঝতে একটু সময় লাগবে। তো সেই কারণে আমি পরিয়ে দিয়েছিলাম কাজল। আর মেয়েকে বললাম যে, মানে তুমি যদি একটু আইলাইনারটা পরিয়ে দাও, তো পরিয়ে দাও। আইলাইনার আমিও পরিয়ে দিই, ও না থাকলে তো আমিই পরিয়ে দিই, কিন্তু জাস্ট ওকে নিয়ে গেছি, একটা কিছু করাবো ওকে দিয়ে, সেই কারণে ও করবে। ও কিন্তু খুব ভালো আইলাইনার পরায় বলেই আমি ওকে বললাম যে তুমি আইলাইনারটা পরিয়ে দাও। তো এই আর কি। তো সাজ মোটামুটি হয়ে এসছে। আর তোমাদের সাজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, স্মাচ করে দিলাম তলাটা, মানে কাজলের তলাটা। আর বৌদি তো ঘুমিয়েই কারণ তার এতটাই ঘুম পাচ্ছে, চোখের মধ্যে দিচ্ছি। এবার আইশ্যাডো দেবো, টিপ পরাবো, লিপস্টিক দেবো, এই আর কি। তো সাথে থাকো। আর কি বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের আশা করছি ভালো লাগবে। এবার আই মেকআপ শুরু করে দিলাম। আর আই মেকআপ করার পর যে কালারের শাড়িটা পরেছিল, সেই কালার ম্যাচিং করেই কিন্তু আই মেকআপটা করে দিয়েছিলাম। তো আর বেশি বকবক করতে পারছি না, ভয়েস রেকর্ড দিতে পারছি না, খালি তোমরা মেকআপটা দেখতে থাকো।
ঠিক আছে। তো তোমরাই দেখো মেকআপটা পুরো কমপ্লিট করেছি। আর মেকআপটা তোমাদের কেমন লাগলো তোমরা নিজেরাই বলবে, কমেন্টে জানিও। আর যদি আমার সাজ তোমাদের পছন্দ হয় তো তোমরা আমার বুকিং নাম্বারে বুকিং করতে পারো, আমার 7980806416। আর আমার ক্লায়েন্টের কাছেই শুনে নাও তার মেকআপ তার কেমন লেগেছে। বল। আজকে আমি দিদির কাছে প্রথমবার সাজলাম। দিদির কাছে সেজে আমার ভীষণ ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি যে আমাকে সাজলে এতটা সুন্দর লাগবে। থ্যাঙ্কস বললেও দিদিকে খুব কম বলা হবে। আজ আমার বিয়ের নেমন্তন্ন, আমি সেখানেই যাচ্ছি। পরশু বৌভাত, আমি সেদিনও আবার দিদির কাছে সাজবো। আপনারাও সাজবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এবার উঠে দাঁড়াও একটুখানি, দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরবে। হ্যাঁ, একটু আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, চলো টাটা করে দেবো। টাটা। বন্ধুরা এই সাজিয়ে গুছিয়ে এলাম, আর এই কানে ফানে সব খুললাম, হারটার খুললাম, খুলে জাস্ট সাজিয়ে এসছি। আর এখন এসে তোমাদের কাছে মেকআপ বক্স নিয়ে ঠিকঠাক করে রাখি। উনি আবার শুক্রবার সাজবেন বলেছেন, তো যদি আবার সাজে, যদি সাজবেন বলেছে না, সাজবেই বলেছে। যদি ওনার পিসি অসুস্থ, ঠিক আছে, যদি পিসির কিছু না হয় তাহলে সাজবে, আর যদি পিসির কিছু হয়ে যায় তাহলে আর সাজবে না। মানে পিসির এখন তখন অবস্থা যেটা বললেন উনি, তো সেই জন্য ওনার পিসির কিছু হয়ে গেলে তাহলে উনি বিয়েবাড়ি যাবেন না, সাজবেন না। আর যদি না হয় তাহলে উনি সাজবেন। তো ঠিক আছে, তো বৌদির সাজ ভালোই লেগেছে। তো তোমরাও দেখলে তোমাদেরও কেমন লেগেছে তোমরাও বলবে। ঠিক আছে, তো চলো এখন চেঞ্জ করি, হাত মুখ ধুই, তারপরে একটু বসি। আর এই কানটা ব্যথা করছে, কানের দুলটা পরে, ওহ বাবা। চলো, তো আমার সাজ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে বুকিং করো। আর 7980806416 তোমরা আমাকে বুকিং করতে পারো। আবার বলছি 7980806416 তোমরা আমায় বুকিং করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার ফোন নাম্বার। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা এখনকার মতো। পরে রাত্রিরে ভিডিওটা শেষ করব, অতি অবশ্যই সাথে থেকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম, আর চলে এসে এখন ভিডিওটা এডিট করব যাতে কালকে তোমরা দেখতে পারো ভিডিওটা, সেই কারণে। তো রাতে খেয়ে নিলাম ভাত, মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর তেলাপিয়া মাছের ঝাল। ঠিক আছে, তো এই হচ্ছে রাতে খাওয়া দাওয়া। আর কালকে বৃহস্পতিবার, ভগবানের পায়ে আবির আবির ভর্তি, এবং সেই আবির ধুতে কালকে আমার অনেক সময় লাগবে। ফটোতে ঢুকে গেছে আবির, দেবতাদের পায়ে আবির ঢুকে গেছে। যাই হোক, আর লিপস্টিক ঘেটেও গেছে, দেখছো পুরো মুখ ভর্তি হয়ে গেছে লিপস্টিক। যাই হোক, তো চলো সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি তোমরা ওই কামনা করো। সবাইকে টাটা। স্বীকার করে তোমার বয়স হয়ে গেছে।